গত 17 বছরের আন্দোলনে আমাদের সারা বাংলাদেশে অসংখ্য জাতীয়তাবাদী সহযোদ্ধা, সাধারণ জনগণ এবং মানুষ শহীদ হয়েছে। তো এই শহীদ পরিবারগুলো তারেক রহমান এখানে আমাদের গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, আমরা যে ঈদ উপহারটা তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর জন্য নিয়ে এসেছি। তো এখানে উপহারটা মুখ্য না, মুখ্য হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদেরকে মনে রেখেছেন। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটি গুণগত পরিবর্তন এবং সঠিক নেতৃত্বের যে বিকাশ, এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করে দেখাচ্ছেন। আপনারা জানেন প্রতি বছরের ন্যায় এবারও উনি আমাদের এই শহীদ পরিবারগুলোর জন্য তার শুভেচ্ছা কার্ড এবং উপহার পাঠিয়েছেন। আমরা এই উপহারটা তাদেরকে দিব এবং আমরা তাদেরকে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি মেসেজ দিতে চাই। তারেক রহমান যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে, যে কোনো অবস্থায় আপনাদের পাশে আছেন এবং তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তথা কুষ্টিয়া জেলা ছাত্রদল আপনাদের পাশে সবসময় থাকবে ইনশাল্লাহ। আপনাদের বিপদে আপদে সকল কিছুতে ইনশাল্লাহ আপনার পাশে থাকবে। আর এগুলো আমি ধন্যবাদ উপস্থিতি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সভার প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি ডাক্তার তাহিদুর রহমান আওয়াল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি কুষ্টিয়া জেলা ছাত্রদলকে তাদের এই আজকের সুন্দর আয়োজনের জন্য। আর এই আয়োজন হবেই না কেন যেখানে আমাদের নেতা ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি ৮,০০০ মাইল দূর থেকেও তার ক্ষুদ্র কর্মীকেও ভুলে যান না। তার প্রমাণ হচ্ছে কুষ্টিয়া সদর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শহীদ জনি ইসলাম, কুমারখালী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহীদ আব্দুল লতিফ এবং ২৪-এর গণ অভ্যুত্থানে কুমারখালীর আরেক কৃতি সন্তান যিনি সাভারে বসবাস করেন আমাদের শহীদ ইয়ামি, তিনি তাদের জন্য আমরা কেন্দ্রীয় প্রতিনিধি এখানে হাজির হয়েছি। আজকে আমাদের রাজনীতি, বাংলাদেশের রাজনীতির যে গুণগত পরিবর্তন এক অভূতপূর্ব ঘটনা, কিন্তু এর মাঝে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু সম্মানিত উপদেষ্টা তারা বিভিন্ন বই লেখার মাধ্যমে, একজন উপদেষ্টার একটি বই বের হয়েছে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু, কিন্তু বইটিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেখানে আমাদের ছাত্রদলের অবদানকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫ই আগস্ট উনি বলেছেন, যদি বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয় মহিমান্বিত হয়। এখন আমাদের এখানে পরাজিতরা যারা, তাদের অনেক উস্কানিমূলক আচরণ অনেকে করেন। আর এই বইটিতে আমিত্ববাদের একটু বিষয়টা চলে আসছে, যেটা শেখ মুজিবের মধ্যে ছিল। শেখ মুজিবের বন্দনা, তার আশপাশে তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের অবদানকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এবারও সেই তারই ধারাবাহিকতায় একজন সম্মানিত উপদেষ্টা উনি ইতিহাসের কিছুটা বিকৃতি ঘটিয়েছেন। উনি তার ১১৪ নম্বর পৃষ্ঠায় ওই বইটিতে যে মিটিং এর কথা উল্লেখ করেছেন, সেখানে আমাদের ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির উপস্থিত ছিলেন, কিন্তু তিনি ওখানে নাম উল্লেখ করেন নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যোগ্য উত্তরসূরি জাইমা রহমানও এই প্রজন্মের আরেকজন সৈনিক, তিনিও ওখানে উপস্থিত ছিলেন, কিন্তু বইটিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নামটি বাদ দেওয়া হয়েছে। তো এখানে অনেক কিছু থাকতে পারে যেটা ফ্যাসিস্ট হাসিনাও চেয়েছিল। দীর্ঘ ৯ বছর ৬ মাস ২৭ দিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কোনো বক্তব্য কোনো মিডিয়াতে প্রচার করতে দেয় নাই, কিন্তু তাকে যে জনপ্রিয়তা ন্যূনতম ক্ষতিগ্রস্ত করতে পেরেছে, এক চুল পরিমাণও ক্ষতিগ্রস্ত করতে পারে নাই। বরঞ্চ তার প্রশংসা এবং তার ভালোবাসা এবং বাংলাদেশের মানুষের মনে উনি জায়গা করে নিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা হাজার চেষ্টা করেও তার ন্যূনতম ছেদ ঘটাতে পারে নাই। এজন্য আমাদের ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা হাজার চেষ্টা করলেও ইতিহাসের কোন জায়গা থেকে ২০০৯ সাল থেকে শুরু করে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অবদান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অবদান আপনারা হাজার চেষ্টা করলেও আপনারা মুছে দিতে পারবেন না।
ইতিহাসের পাতায় যতই ব্যবচ্ছেদ করা হোক সেই জায়গায় নাম আসবে যে 24-এর গণ অভ্যুত্থানের সকল আয়োজন সম্পন্ন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার নেতৃত্বে ছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার ভ্যানগার্ড ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সেই জায়গায় আপনারা যদি হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন তাহলে আপনাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে। বাকশালী শেখ মুজিবের কি হয়েছে আর ফ্যাসিস্ট হাসিনার কি হয়েছে, এগুলো থেকে আপনাদের শিক্ষা নিতে হবে যে ভবিষ্যতে আপনাদের জন্য কি অপেক্ষা করছে। এক্ষেত্রে একটি উদ্ধৃতি দেওয়া যায়, আবুল মনসুর আহমেদ একজন বিখ্যাত রাইটার, রাজনীতিবিদ, ওনার একটি বই আছে আমার দেখা রাজনীতির 50 বছর। ওই জায়গায় শেরে বাংলা একে ফজল হকের একটি উদ্ধৃতি আছে, মানুষজন কখনো কেওড়া গাছে ঢিল মারে না, মানুষজন আম গাছে ঢিল মারে, কারণ আম হচ্ছে ফলজ বৃক্ষ। আর সেই ফলজ বৃক্ষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই ছাত্রদল হচ্ছে ফলজ বৃক্ষ। এজন্য সকলের মূল টার্গেট ছাত্রদলকে কিভাবে হেয় প্রতিপন্ন করবে, সেই জায়গায় আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল ভালোর সাথে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আর আপনারা সংস্কারের কথা বলেন, আজ থেকে 2.5 বছর আগে সকল যা সংস্কার প্রস্তাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছেন, 31 দফা দিয়েছেন, তার মাঝে রাষ্ট্রের সকল সংস্কার আছে। আলাদা করে নতুন কিছু কিন্তু নতুন পার্টি দেখাতে পারে নাই। এজন্য আমরা বলবো, আপনারা রাজনীতি করতে চান, আপনারা তার আগে প্রত্যেকবার বক্তব্যের আগে আপনাদের উচিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্বকে একবার স্মরণ করা, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন বলে আজকে আপনারা রাজনীতি করতে পারতেছেন। সকল এবং আপসহীন দেশনেত্রী পরবর্তীতে গণতন্ত্রের ধারা দ্বিতীয়বার ফেরত এনেছিলেন 90-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে। এবং সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এখানে যদি কেউ অস্বীকার করে তাহলে সেক্ষেত্রে অতীতে যাদের এরকম পতন হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো, তাদেরও এরকম পতন হতে পারে। তো আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যে আমরা ইতিহাসের পাতায় কোন চরিত্রে থাকবো। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় হিরোইক ভূমিকার কারণে প্রশংসিত হয়েছে, 90-এ প্রশংসিত হয়েছে এবং সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থানে প্রশংসিত হয়েছে। এখন আমরা আমাদের এই পরিবার, এই মায়ের কান্না আমরা কিভাবে থামাবো, যিনি এই যে জনি ভাইয়ের আম্মা এখানে বসা, এটা তো কোনোভাবে কোনো কিছু দিয়ে আপনি মূল্যায়ন করতে পারবেন না। কিন্তু তার একটাই সান্ত্বনা যে তারও একজন অভিভাবক আছেন, সেটি হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি তাকে স্মরণ রেখেছেন এবং প্রতি বছর তাদের কাছে উপহার পৌঁছে দেওয়া হয়, প্রতিটি শহীদ পরিবারের কাছে, গুম খুনের শিকার পরিবারের কাছে, আহতদের কাছে। এক অভূতপূর্ব বাংলাদেশে এরকম মানবিক নেতা বিরল। তো আমরা চাবো যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব অমর হোক, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক আছে। তারা বিভিন্ন বই লেখার মাধ্যমে, একজন উপদেষ্টার একটি বই বের হয়েছে, জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু, কিন্তু বইটিতে উদ্দেশ্য